যেমন কুকুর তেমন মুকুর, যেমন প্রশ্ন তেমন উত্তর। আসলতে ভিডিওটা দেখুন, তারপরে কিছু কমেন্টে লিখবেন। যারা বলে হারাম, মূর্তি পুজো হারাম, তো সেই বিশেষ জাতি, তাদেরকে আমার প্রশ্ন, তোমরা যখন হজ করতে যাও, ঠিক আছে, তো ওই কাবা ঘরে যে কালো পাথরটাকে তোমরা চুমু করো হজ করতে যেয়ে, তো সেটা কি হবে? উত্তরটা দেবেন, জ্ঞানীরা সঠিক উত্তর দেবে, আর মূর্খেরা দেখবেন আমাকে অজরে খিস্তি মারবে কমেন্ট বক্সে, দেখে নেবেন। তা বলছিলাম দাদা, আপনি জ্ঞানী মানুষের কাছে জবাব চেয়েছেন, অবশ্যই আপনাকে উত্তরটা আমি দিব। কতটা জ্ঞানের সাথে উত্তরটা দিব সেটা আমি জানি না, তবে চেষ্টা করব। যদিও আমি কোনো স্কলার না, বাট ইসলাম সম্পর্কে কিছুটা জ্ঞান তো আমি রাখি। তবে আপনার প্রশ্নের ধরন দেখে কিন্তু এটা আমি বুঝে গেছি যে আপনার জ্ঞানের পরিধি কতটুকু। কারণ আপনি এই ধরনের প্রশ্ন একটা জাতিকে ছুড়ে দিয়েছেন, যেখানে কিনা সে জাতির হজ, কাবা শরীফ, কালো পাথর সবকিছুই উল্লেখ করলেন, খালি জাতির নামটা উল্লেখ করতে আপনার কষ্ট হয়ে গেল, লজ্জা লাগছে মনে হয়, তাই না? আমি কারেক্ট করে দিচ্ছি, মুসলিম জাতি। মুসলিম জাতি, মুসলিম জাতিকে কোশ্চেনটা আপনি করতে পারেন। সো আমি বলে দিচ্ছি আপনাকে উত্তরটা, অত বাগবিতণ্ডায় না গিয়ে। আপনি জানতে চেয়েছেন, ইসলামে যদি মূর্তি পূজা হারাম হয়ে থাকে, তাহলে আমরা কেন কাবা ঘরে গিয়ে ওই কালো পাথরটাকে চুমু খাই, তাই না? প্রথম কথা হচ্ছে, মূর্তি পূজা আর এই কালো পাথরকে চুমু খাওয়া কিন্তু এক জিনিস না। কারণ আপনি বা আপনারা আপনাদের ভগবানের রিপ্রেজেন্টেশন হিসেবে যে মূর্তিটা তৈরি করেন, তার উপাসনা করেন, তার কাছে অনেক কিছু চান, প্রাপ্তি অপ্রাপ্তি, তার কাছে অনেক ধরনের অনেক কিছু করেন। মেইন কথা, তাকে আপনারা উপাস্য হিসেবে মনে করেন, ভগবানের রিপ্রেজেন্টেশন। বাট এই যে কালো পাথরটা যার কথা বলছেন, এটাকে বলা হয় হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, এই কালো পাথরটার নিজস্ব কোনো চমৎকারী শক্তি নেই, এর কোনো উপাসনা আমরা করি না, একে শুধুমাত্র আমরা চুমু খাই। কেন? কারণ এটা হচ্ছে একটা প্রতীকী বা সিম্বল, যেটা আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চুমু খেয়েছিলেন এই পাথরটাকে একটা পবিত্র পাথর হিসেবে। এবং সেটার কারণে আমরা আমাদের নবীর সুন্নত পালন করতে কাবা ঘরে গেলে অবশ্যই এই পাথরটাকে চুম্বন করে থাকি, উপাস্য হিসেবে নয়। কারণ এই পাথরটাকে আমরা কখনোই কোনো উপাসনার জিনিস মনে করি না। আমাদের উপাস্য খালি একজনই, সেটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা। আমরা আমাদের নবীরও কোনো উপাসনা করি না। আরো যদি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে বলি, আমরা বিলিভ করি এই পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নেই, না সে আমাদের উপকার করতে পারবে, না সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে। শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে চুম্বন করেছেন বলেই এই পাথরটি আমাদের জন্য পবিত্র পাথর, এবং এটাকে আমরা আমাদের নবীর সুন্নত হিসেবে চুম্বন করে থাকি। আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক কথা আছে। তিনি বলেছিলেন, আমি জানি তুমি শুধু একটি পাথর মাত্র, না তুমি কারো উপকার করতে পারো, না কারো ক্ষতি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে চুম্বন না করত, তাহলে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। এটা থেকেই বোঝা যায় এই পাথরটি শুধুমাত্র একটি সিম্বল, এটা কোনো উপাসনার জিনিস নয়। এটার কোনো উপাসনা বা ইবাদত কোনো কিছুই করি না আমরা। আমরা শুধুমাত্র ওই আল্লাহ তাআলার ইবাদত করি। আশা করছি আপনার প্রশ্নের জবাবটা আমি সুন্দর মতোই দিতে পেরেছি দাদা। কেন মূর্তি পূজা আমাদের ধর্মে হারাম, কেন আমরা আমাদের ঈশ্বরের কোনো রিপ্রেজেন্টেশন তৈরি করি না এবং তৈরি করে সেটার পুজো করি না, সেটা আপনারা বুঝে গেছেন। সো খুব বেশি করে আর বোঝানোর দরকার নেই। আরো কিছু যদি জানার দরকার থাকে, গুগল তো ওপেন আছেই, গুগলে গিয়ে এখন যা মন চায় তাই টাইপ করতে পারবেন, সেখান থেকে জেনেও নিতে পারবেন। অযথা আমাদের দিকে প্রশ্ন ছোড়ার দরকার কি? আমরা কি আপনাদের দিকে প্রশ্ন ছুড়ি? হ্যাঁ, শুধু শুধু আমাদের দিকে প্রশ্ন ছুড়ে একটা ধর্মীয় বাকবিতণ্ডা তৈরি করার জাস্ট চেষ্টা মাত্র। এগুলো আমরা এখন সবই বুঝি। তাই বলছি দাদা, পুজো করেন, আমাদের কালো পাথর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। টাটা।